النبي صلى الله عليه وسلم على سبطة قوم فضالا فقام فضالا আমার দিকে তাকান। আমার নবী একদিন এক জঙ্গলে স্তূপের কাছে আসলেন, এসে ওখানে দাঁড়িয়ে পেশাব করলেন। এখন কি দাঁড়িয়ে পেশাব করবেন? না। অথচ হাদিস, সহিহ হাদিসের মধ্যে আছে আমার নবী একসাথে 9 জন বউয়ের সংসার করছেন। এখন কি 9 জন বউ আনবে? হাড্ডি থাকবে, কথা কয় না। বুখারীর সহিহ হাদিসের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম কোন এক যুদ্ধের মধ্যে যাইয়া গাদার পেশাব পান করছেন। আমাদের রংপুরি ভাষায় হলো গাদার মুত খাইছেন। মুত খাবেন? হ্যাঁ, কেন? সব হাদিস মানা, কিন্তু সব সুন্নাহ মানতে হয়। আল্লাহু আকবার বলেন। সব হাদিস মানা যায় না, সব সুন্নাহ। এই জন্য আহলে হাদিস কেউ হতে পারে না, আহলে সুন্নাহ হতে হয়। সুবহানাল্লাহ বলেন না কেন? ভালো করে বুঝবেন, এগুলো আলেমদের ব্যাপার, আপনারা বুঝবেন না, সোজা বাংলায় বুঝে দিলাম। মক্কা মদিনা ইসলামের দলিল নয়। লজিক কি? মক্কা মদিনায় আবু বকর, ওমর, ওসমান, আলী এর মতো জান্নাতি সাহাবীরা, মানুষরা তৈরি হয়েছে। আর ওই মক্কা মদিনায় আবু জাহেল, উতবা, সাইবা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো মুনাফিকদের জন্ম হয়েছে। আমাদের বাংলাদেশে যারা দাড়ি রাখে না, রাখেই না, ক্লিন শেভ। আর ওদের দাড়ি রাখার স্টাইল দেখছেন নি? এই দিক দিয়ে কাটিয়ে এইখানে রাখে, এইখানে কাটিয়ে এইখানে রাখে, মাথায় একটা ঘোমটা পেঁচায়। রাস্তা দিয়ে যখন যায়, ইবলিস এই দাড়ির সাইজ দেখে মাথায় নিচে কুড়াল মারে যে আমি ইবলিস শয়তান হইতে গেলাম কেন? এটা তো আমার চেয়ে বড় শয়তান। আরে কথা বলেন না কেন ভাই? আপনারা একটা সত্য কথা বলবেন, ইয়াকিন কি বলে আপনাদের? বলেন তো, আপনার আমার নবী ইন্তেকালের পরে রওজায়ে আতহারে তার স্বীয় কবরের মধ্যে জীবিত আছেন না মৃত? সবাই বলেন, আমার নবী কবরে জীবিত না মৃত? আচ্ছা, আমার নবী যদি জীবিত থাকে, এটা হলো সুন্নাত ওয়াল জামাতের আকীদা। অথচ সেই রাসূল যে দেশে জীবিত শুয়ে আছেন, সেই দেশে সিনেমা হল জারি করা হয়েছে, মমতাজের মতো নর্তকীকে নিয়ে যাইয়া কনসার্ট করা হয়েছে, সেই দেশে ভিন্ন দেশি গায়িকাদের এনে উলঙ্গ কনসার্ট করা হয়েছে। সুস্পষ্টভাবে প্রমাণ হয়েছে আরব দেশের শাসক গোষ্ঠী ইসলামের বন্ধু নয়, এটা ইহুদি আর খ্রিস্টানদের পাঁচাটা গোলাম। কথা বলেন। এই জন্য মক্কা মদিনা ইসলামের দলিল নয়। ইসলামের দলিল কি? কোরআন আর সুন্নাহ। বলেন আমার হাদিস, বলেন কোরআন আর সুন্নাহ। আমার দিকে ভালো করে বুঝবেন, কালকে বুঝবেন যে এখানে কি আলোচনা হয়েছে। আজকে শুধু শুনবেন, কালকে মন্তব্য করবেন। এখন দোয়া আছে না নাই? খুঁজবেন কি মক্কা মদিনায় না কোরআন সুন্নাহ? বলেন বলেন, কোথায়? মক্কা মদিনায় থাক আর না থাক, আসুন তো একটু কোরআনে দেখি দোয়া আছে না নাই। দেখবো দেখবো, আসুন আমার দিকে দেখেন। আমার আল্লাহ বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। গাবতলীর ভাইরা দিলের কান লাগান। আজ থেকে ১৫০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে তার কুদরতি জবান দিয়া ডাক দিয়া বলেন, হাবিব আমার, দোস্ত আমার, প্রিয়তম আমার, ইদা সালাকা ইবাদি আন্নি, আমার কোন বান্দা তোমাকে যদি জিজ্ঞেস করে আমি আল্লাহ দূরে নাকি কাছে, ফাইন্নি করিব, তাহলে আপনি বলে দেন আমি আল্লাহ বান্দার খুব কাছে। করিবুন ফাইলুন, ওজনে ইসমে ফাইল মুবালাগার সিগা। ইংরেজি গ্রামারে যাকে সুপারলেটিভ ডিগ্রি বলা হয়, সুপারলেটিভ ডিগ্রির উপরে যেমন পাওয়ারফুল শব্দ ইংরেজিতে পাওয়া যায় না, তেমনি আরবি গ্রামারে ইসমে ফাইল মুবালাগার উপরে পাওয়ারফুল শব্দ নাই। আল্লাহ পাক সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করে বুঝাইতে চান, হাবিব আপনি বলে দেন আমি বান্দা, আমি আল্লাহ বান্দার কত কাছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন বান্দার শাহারতটা বান্দার যত কাছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তার চেয়েও বেশি কাছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে আয়াতের এই অংশ থেকে বলুন তো, আল্লাহ দূরে না কাছে? আর একটু জোরে কর। ইজাহাদ হরফে শর্ত,
ফাতুল বলা উচিত ছিল জবাবের শর্ত, আল্লাহ সেটা বলেনি। কেন বলেনি? এটা 2.5 ঘন্টার ওয়াজ। এই তাফসীর যদি আমি এখানে করি, আপনাদের অধিকাংশ মানুষের চান্দি মান্দি গরম হয়ে যাবে, যে টাকা দিয়ে হুজুর আনে কি বক্তব্য দেয়। আমি এটা বলবো না। তবে এখানে আরেকটা মাসআলা আছে। ইমাম কুরতুবী এই অংশের মধ্যে 5টা মাসআলা ইস্তেনবাত করছেন। তার মধ্যে আপনারা বলেন তো, এই আয়াতের অর্থ বলার পরে আপনারা বুঝছেন কি, যে আল্লাহ দূরে না কাছে? আর একটু জোরে বল না। খুবই কাছে। আচ্ছা, এই যে আমার মুরব্বি, ইনি আমার দূরে আছে না কাছে আছে? হ্যাঁ, আর কাছেই তো, দূরে ওই যে ওই লোকগুলো কাছেই আছে। আচ্ছা, ওনাকে যদি দূরে মনে করেন, ইনি আমার দূরে না কাছে? হ্যাঁ, কাছে। এখন আমি যদি এনাকে বলি, মুরব্বি কেমন আছেন? ভালো। শরীর ভালো আছে না? বলেন, আমার মাথার স্ক্রু ঠিক আছে না ঠিক আছে? কোথায় বলেন? আরে ভাই, আমাকে ভালো বলবেন না পাগল বলবেন? হ্যাঁ, কেন? লোকটা এত কাছে চিল্লার দরকার কি? তাহলে এবার আপনারা আকীদা সাফ করে বলেন, আল্লাহ দূরে না কাছে? আর একটু জোরে বলতে, দূরে না কাছে? তাহলে আল্লাহর যখন জিকির হয়, আল্লাহকে যখন ডাকেন, কিছু কিছু লোক আছে আছে না? জিকির করতে করতে যায় লাফ দিয়ে পীরের গাল কামড়ে ধরে, আছে না? জিকির করতে করতে তত্তর করে উপরে উঠে, আছে না? তাহলে এই লোকটা কাছে, তার সামনে যদি চিৎকার করে ডাক দেই, এটা যদি পাগলামি হয়, ভণ্ডামি হয়, মাথার স্ক্রু ঢিলা হয়, তাহলে এটা বোঝেন না কেন? মনে রাখবেন, আল্লাহর জিকিরের নামে যারা পীরের গাল কামড়ে ধরে, লাফালাফি করে, ঝাপাঝাপি করে, লুঙ্গি খুলি দেয়, হুক হাক করে, চিৎকার মারে, এরা শরীয়তের দৃষ্টিতে ভণ্ড আর পাগল ছাড়া কিছু নয়। কথা বলে ভালো সহজ ভাবে বুঝানোর আর কোন ভাষা নেই। আর কথা বল না কেন? আমার আলোচ্য বিষয় কিন্তু এইটা না ভাই। আমার আলোচ্য বিষয়ের সামনে আল্লাহ বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, আমি বান্দার এত কাছে, যখন কোন বান্দা দোয়া করে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমি আল্লাহ রাব্বুল আলামিন পর্দা ছাড়া সাথে সাথে বান্দার দোয়া কবুল করে নেই। দোয়া করলে পর্দা ছাড়া কবুল করেন কে? তাহলে দোয়ার কথা কোরআনে আছে না নাই? এখন ভাইজান ওরা পেছ লাগাবে, হুজুর দোয়া তো আছে মানি, কিন্তু হাত তুলি দোয়া করা লাগবে, পাইলেন কই? এই পেছুয়া মৌলবীরাই পেছ লাগায়। কথা কোন ঠিক না বেটি? আমি জিজ্ঞেস করতে চাই, ডাক্তারের ভাইয়েরা জবান খুলে জবাব দেন। আমি যখন খাবার খাই, কোন হাত দিয়া খাই? ডান হাত দিয়া খাবার খাওয়া, এটা খাওয়ার আদব। আমি যখন লেট্রিনে যাই, কোন হাত ব্যবহার করি? বাম হাত ব্যবহার করা, এর লেট্রিনের আদব। আমি যখন মসজিদে ইবাদতের জন্য ঢুকি, কোন পা দিয়া ঢুকতে হয়? ডান পা দিয়া ঢোকা মসজিদে ঢোকার আদব। মসজিদ থেকে যখন বের হই, কোন পা দিয়া বের হই? বাম পা দিয়া বের হওয়া মসজিদ থেকে বের হওয়ার আদব। রে মুসলমান, এইরকম প্রত্যেকটি কাজের আদব আছে ভাইজান। মসজিদে ঢোকা, বের হওয়ার আদব আছে, খাওয়ার আদব আছে, লেট্রিনের আদব আছে। জিজ্ঞেস করি, বলেন তো দোয়ার আদব আছে না না? কোরআনে পাইলাম দোয়া, আদব শিখবো কার কাছে? আমার নবী বলেন, বুইস্তু মুআল্লিমান। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন, আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। দুনিয়ার মানুষ কারো কাছে আদব শিখবে না, আমার কাছে আদব শেখো, কারণ আমার আল্লাহ আমারে নিজেই আদব শিখাইছেন। আল্লাহু আকবার বলেন। আমি মানুষদেরকে আদব শিখাবার জন্য শিক্ষক রূপে এসেছি। ভাইজান, আমার নবী দোয়ার আদব কেমনে শিখাইছেন? তিরমিজি শরীফের 6 হাদিসের মধ্যে পাওয়া যায়। মদিনাওয়ালা নবী বলেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীম। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহা হাইয়ুন কারীম يستحي إذا رفع الرجل إليه يديه أن يردهما صفرا خائبتين। আমার মদিনাওয়ালা নবী বলেন,
আমার কোন বান্দা, আল্লাহ বলেন যে আমার মদিনাওয়ালা নবী বলেন, যখন কোন বান্দা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ ওই হাত খালি হাত ফেরত দিতে লজ্জা পাইয়া যান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইজান, দুই হাত তুলে দোয়া করা, এই হাদিস দিয়া দোয়া করার আদব সাব্যস্ত হয়। আল্লাহু আকবার। হাত তুলে দোয়া করো, এটা আদব। এটার একটা লজিক বলবো আপনাদেরকে। এই পাশেই একটা বাজার আছে না? আছে। একটা লোক সেরা গেঞ্জি গায়ে, আমার ভাষা বুঝতেছেন তো? সেরা গেঞ্জি গায়ে পায়ে ধুলাবালি, এসে বলতেছে, ভাই 5 দিন থেকে খাইতে পারি না ভাই, 20 টাকা দেন তো, পুরি কিনি খাবো। ভাই, যে ভাষায় বলছে এটা ফকিরের ভাষা হয় না, এটা সাদাবাজদের ভাষা হয়েছে। আরে কথা কর না কেন? মানে বাস্তা নিয়ে আলাদা। দেন তো 20 টাকা দেন তো, 2 দিন থেকে খাই নাই। আপনি কি ওকে দিবেন এই ভাষা শুনে, না পিছনে লাথি মারবেন? কিরে, এত ফকির না, এত চান্দাবাজের মতন কথা কর। আর পাশেই গেছেন একটা লোক, আমার দিকে তাকান, ওই রকম এই লোক পেটের মধ্যে হাত দিছে, দিয়ে হাতটা বের করে দিছে আপনার সামনে। স্যার, স্যার 3 দিন থাকি খাই না স্যার, আল্লাহ আপনাকে অনেক টাকা দিছে স্যার, 10টা টাকা দেন স্যার, আমি গরিব মানুষ স্যার। বলেন এবার আপনার মধ্যে ভাব আসবে, কি আমি বলে স্যার নেই, কি কয় গো? আরে কথা কন না কেন? আবার হাত পাচ্ছে আপনার সামনে, আপনার বড় লোক ভাব হয়েছে, ফকিরের বাচ্চা প্রমাণ হয়েছে। তখন আপনি 10 টাকার জায়গায় 50 টাকা দিবেন। আরে কথা কন না কেন? কেন দিলেন? লোকটা হাত পাচ্ছে। আল্লাহ কয় আনতুমুল ফুকারা, এই দুনিয়ার মানুষেরা, আমার গোলামেরা, তোমরা সবাই ফকিরের বাচ্চা, ফকির, আমি আল্লাহ হলাম ধনী। আল্লাহু আকবার বলে। যারা হাত তুলে দোয়া করা বেদাত বলে, তারা হলো ওই মাস্তান ফকিরের মতো। আল্লাহ ওদেরকে কিছুই দেন না, বরং রাগান্বিত হয়ে যান। আরে কথা বলেন না কেন মুসলমান? আর আপনি আমি ফকির হয়ে যখন আল্লাহর কাছে চাই, আল্লাহ বলেন আমি লজ্জা পাই, তুমি আমাকে গরিব বানায়া দিয়েছ, তুমি আমাকে ধনী স্বীকার করেছ, নিজেকে গরিব প্রমাণ করেছ, তোমার খালি হাত ফেরত দিতে আমি আল্লাহ লজ্জা পেয়ে যাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, ওই যে 2জন লোক আসে ওইখানে, ভাই ওই লাইনটা কি কারণে? ওই লোক লাইনটা, আমি তো বুঝলাম না। পরে থাক, আপনারা সময় নষ্ট করতেছে। আমি প্রথমে কি বলছিলাম মনে আছে? কি বলছিলাম? যে বগুড়ায় আমি মাহফিল নেই, এই কারণে। আমার দিকে দেখুন, আপনারা আপনাদের এলাকার বক্তা হলো ভিন্ন। আপনাদের এলাকার বক্তা হওয়া লাগবে এইরকম, দয়াল বাবা হাক্কে বেলা কামা, জানি তো প্রকৃত মুফাসসির তাফসীর, এটা আপনারা বুঝতেও চান না, পরিবেশও দেন। এখন শোনেন, আমার দিকে দেখেন, এই মাহফিলটা দাওয়াত দিচ্ছেন আমাকে যে ছেলেটা কোথায়? যে আমাকে দাওয়াত দিতে গেছিলেন মহাস্থানগড়, সে কোথায়? তুমি ওখানে কেন? তুমি মঞ্চে আসো। মহাস্থানগড়ে আমি যখন মাহফিল শেষ করছি, প্রায় 11:30 বা 11:40 আমি মাহফিলটা শেষ করেছি। এর 10 গুণ লোক ছিল, বলছিল যে হুজুর আমি আপনাকে নিতে চাই। বলছে আমার আব্বাও বক্তা। তো বাবা যখন বক্তার পরিচয় দিছে, তখন আমি একটু গড়ে গেছি। আমি প্রথমে নাই বলছি যে না, আমি বগুড়ায় মাহফিল নিই না। এই দেখেন, ছোট বাচ্চারা কথা বলতেছে। আমি পারি না, মাফ করবেন, আমি শিক্ষক মানুষ। আমি যা বুঝাতে চাই সেটা যদি ডিস্টার্ব করে দেন তাহলে আমি পারবো না।
তাহলে যারা দোয়াকে বেদাত বলে, হাত পাতাকে বেদাত বলে, তারা মূলত আল্লাহর সাথে দুশ্মনী করে। আরে কথা বলেন না কেন? আপনাদের এলাকায় এইরকম মানুষ যারা, এরা অহংকারী হয়। এখন তাহলে দোয়া করলে, হাত তুললে, এটা খালি হাত ফেরত দিতে লজ্জা পান কে? বলেন বলেন, কে পান? আল্লাহ পান। এখন আপনারা পেঁচ বাজায় দিবেন যে হুজুর মানলাম আপনার কথাই ঠিক আছে। আল্লাহ কয় কোরআনে যে দোয়া করলে আল্লাহ পর্দা ছাড়া কবুল করে, রাসূল কয় হাত তুললে খালি হাত ফেরত যায় না। কিন্তু তবলিগ দোয়া করে কাম হয় না, পীর দোয়া করে কাম হয় না, আপনারা দোয়া করতেছেন কাম হয় না। আল্লাহ আছে না নাই? বলেন আল্লাহ আছে না নাই? তাহলে দোয়া কবুল হয় না কেন? এই আয়াত যখন নাযিল হয়েছে, খুব মনোযোগ দিয়ে শোনেন। আমি আমার 21 বছর ধরে, এটা রানিং 21 বছর, তাফসীরে বগাবীতে আমার ছাত্রদেরকে মাস্টার্স ক্লাসে পড়াচ্ছি একটা হাদিস। এই আয়াত যখন নাযিল হয়েছে, সাহাবীরা খুব খুশি হয়ে গেছেন। হায় হায় হায়, দোয়া করলে আল্লাহ কবুল করবে গো। কিন্তু আমার নবী, জান্নাতি নবী, তার জান্নাতি চেহারাটা মলিন হইয়া গেছে। চিন্তার ভাব। সাহাবীরা বলে হুজুর আপনি কেন খুশি না হইয়া বেজার হলেন? আমার নবী কয় শোনো, তোমরা তো বাহ্যিক আয়াত দেখে খুশি হইছ, কিন্তু আমার আল্লাহ পাক আমার কানে কানে বলছেন, হাবিব দোয়া করলে আমি কবুল করব, হাত তুললে আমি ফেরত দেব না, ঠিকই আছে। তবে 10 প্রকারের অপরাধী, 10 প্রকারের পাপী, 10 প্রকারের গুনাহগার যদি দোয়া করতে করতে তাদের চোখের পানি শেষ হয়ে যায়, তারপরে রক্ত যদি চোখ দিয়ে পড়ে শেষ হয়ে যায়, হাড্ডির ক্যালসিয়াম গুলো যদি চোখ দিয়ে পড়ে শেষ হয়ে যায়, আমি 10 প্রকারের অপরাধী পাপীর দোয়া কবুল করব না। বুঝে থাকলে এবার বলুন, হাদিস অনুযায়ী কয় প্রকারের মানুষের দোয়া কবুল হবে না? 10 প্রকার। আর একটু জোরে কোন, কয় প্রকার? 10 প্রকার। এখন আমি এই 10 প্রকারের ব্যক্তির তালিকা আস্তে আস্তে বলতে চাই একটা হাদিস দিয়া। তাহলে কোরআন দিয়া আলোচনা শুরু হয়েছে, হাদিস দিয়ে আলোচনা শেষ হবে। একেই বলা হয় তাফসীর মাহফিল। সুবহানাল্লাহ বলেন। কোরআন হাদিসের আলোচনা, বাইরে কিছু বলবো না। এখন যেহেতু 12টা বেজে গেছে, পোস্টার হয়েছে, মাইকিং হয়েছে 19 তারিখ, কিন্তু কাম হইতেছে 20 তারিখে। তাহলে যারা বলে একটা করে আর একটা, এরা ভালো না মুনাফিক? কথা বলে না রে বাবা। আমরা যে কাজটা এখন করতেছি এটা মুনাফিকি করতেছি। বলে হুজুর তাহলে বাঁচার উপায় আছে না বাবা? তারিখ তো 19 তারিখ, আমার দিকে দেখেন। এই 19 তারিখের অনুযায়ী 12টায় মাখের ইমনে বাবা দরকার। কথা কন না কেন? আমার দিকে দেখেন। এখন এই মাহফিলটা যখন হচ্ছে, একটা মিটিং হয় নাই, পরামর্শ হয় নাই, সবাই মিলিয়ে 19 তারিখ করেন নাই, যে এখন আমরা যে মানুষগুলো আছি, এখন আমরা একটা পরামর্শ করতে চাই যে 19 তারিখে আমাদের হয় না, একটু 20 তারিখ পর্যন্ত যাই। আরে কথা বল না কেন? এই সিদ্ধান্ত নেওয়া যাবে না, না যাবে? সবাই একমত? কারা কারা একমত একটু হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার আল্লাহ কি কয় জানেন? কয় আল্লাহ কয় তোমরা যেটা সিদ্ধান্ত নিয়েছো ওটাতে আমি আগেরটা বাতিল। সুবহানাল্লাহ কোন? এটা শরীয়তের নিয়ম, ফিকহের নিয়ম। কোন সিদ্ধান্ত বাতিল করতে হলে আরেকটা মিটিং দিয়ে সেই সিদ্ধান্ত বাতিল করতে হবে। ঠিক, এটা শরীয়তের নিয়ম। এখন আপনারও পাপ নেই, এটা বাসে দিলাম, বাসে দিলাম হিসাব মতে 2 দিনের হাদিয়া আমার দেওয়া দরকার। কথা বলতে যাই হোক, একদিনই যারা হবে, অসুবিধা নেই। এখন আপনারা কতটুকু বুঝছেন বলেন? কয় প্রকারের মানুষের দোয়া কবুল হয় না? আমাকে একটু সাদা কাগজ দেন। বয়স কম হয় নাই, আগে এগুলো লোটফোট লাগতাম না, কিন্তু এখন অনেক জিনিস ভুলে যাই। বলেন এবার কয় প্রকারের মানুষের দোয়া কবুল হয় না? 10 প্রকার। قيل من هن الموبقة يا رسول الله। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 10 প্রকারের হতভাগা পাপীরা কারা, একটু তালিকা দেন। আপনারাও তালিকা নেন। আবার নবী কি বলছেন? 1 নম্বরে আমার নবী বলেন আল মুশরিকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাযীনা ইউশরিকুনা বিল্লাহি শাইয়্যা, যারা শিরিক করে এদের দোয়া কবুল হয় না। বলবেন যে হুজুর আমরা তো শিরিক করি না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা শিরিক করে,
কথা একদিক দিয়ে ঠিক হলেও আর এক দিক দিয়ে ঠিক নয়। কারণ উলামায়ে কেরামরা লেখেন, উলামায়ে কেরামরা কিতাবের মধ্যে প্রমাণ করেন শিরিক হলো আসলাম দুই প্রকার। মূলত শিরিক কয় প্রকার? এক নম্বরের শিরিক হলো আশরিকু বিজ্জাত। আশরিকু বিজ্জাত বলা হয় আল্লাহর মতো কাউকে বানিয়ে তার সামনে পূজা করা, তাকে সিজদা করা, তার ইবাদত করা, এটাকে আশরিকু বিজ্জাত বলা হয়। বাংলাদেশের মুসলমানেরা এইটা করতে চায় না, কিন্তু দুই নম্বরের শিরিক হলো আশরিকু বিজ্জাত, আশরিকু বিসিফাত। আশরিকু বিসিফাত কারে বলা হয়? আল্লাহর অগণিত অসংখ্য সিফাতি নাম আছে, ওই নামগুলোকে চিন্তাই করে যখন কোনো ব্যক্তি আর বস্তুর উপরে প্রয়োগ করা হয় সেইটাকে আশরিকু বিসিফাত বলা হয়। এই রকম শিরিকের সাথে বাংলাদেশের 90% মুসলমান জড়িত, যার কারণে দোয়া করা হয় কবুল হয় না। আমার মতন বক্তা এই শিরিকের সাথে জড়িত। বলবেন যে হুজুর মারাত্মক কথা। হ্যাঁ, একটা উদাহরণ দিলে বুঝবেন। বলেন তো রাজ্জাক কার সিফাতি নাম? একটু বলেন না ভাই, রাজ্জাক কার সিফাতি নাম? এই যে হাতের আঙ্গুলটা আসমানের দিকে উঠান, সবাই উঠান, বলেন রাজ্জাক কার সিফাতি নাম? আর একটু বলেন, আল্লাহ খুশি হবে। রাজ্জাক কার সিফাতি নাম? আল্লাহ। রাজ্জাক শব্দের অর্থ কি? রিজিক দাতা। এই যে কয়েকদিন আগে পেঁয়াজের দাম বাড়ছিল, বাড়ে নাই? বাড়ছে না? বাড়ছিল। তো আমরা 4 জন কলিগ একসাথে মাদ্রাসায় চাকরি করি। তো চক বাজারে পেঁয়াজের দোকানের কাছে যাইয়া পরামর্শ করতেছি, এই ভাই 5 কেজি পেঁয়াজ নেন, জয় টাকা হয় ভাগ করে দেব, আর আমরা পেঁয়াজগুলো ভাগ করে নেব। ওই রাস্তা দিয়ে যাইতেছে এরকম পাকা দাড়িওয়ালা এক পরিচিত দাদা আমাদের এই প্রস্তাব পরামর্শ শুনে হাসতেছে। এইবার মৌলবীরা সোজা হয়েছে, এইবার মৌলবীদের বিপদ হয়েছে। আমি বললাম, দাদা এদিকে পেঁয়াজের দাম বাড়ছে, আপনার কষ্ট হয় না? কয়টা? না না, আমার 2 ছেলে ইতালিতে থাকে, প্রতি মাসে 1.5 লাখ 1.5 লাখ 3 লাখ টাকা পাঠায়। আমার সওয়াল 2টা হলো আমার লক্ষ্মী। নাউজুবিল্লাহ বলবেন না? ব্যবসায়ীরা খালি টাকা কি দেখে? ব্যবসা ব্যবসা, ব্যবসাটাই আমার লক্ষ্মী। নাউজুবিল্লাহ কয় না? আমরা যারা চাকরি করি সদর্পে বলি যে যদি চাকরিটা না থাকতো আমার অবস্থা কেরাসিন তেল হইতো, চাকরিটাই আমার লক্ষ্মী। আমি জিজ্ঞেস করতে চাই, বলেন তো ওই প্রবাসী 2 ইতালিয়ান ছেলে তার বাপকে বাঁচায় না ওই প্রবাসী 2 ছেলের মাধ্যমে তাকে বাঁচাইতেছেন কে? ব্যবসাওয়ালা ব্যবসায়ীকে ব্যবসায় টাকাওয়ালা বানাইছে না ব্যবসার মাধ্যমে তাকে টাকাওয়ালা বানাইছেন কে? চাকরিজীবীকে চাকরি বাঁচাইছে না চাকরির মাধ্যমে তাকে বাঁচাইছেন কে? আপনি যখন আপনার 2 ছেলেকে লক্ষ্মী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাজ্জাক নামটাকে চিন্তাই করে আপনি 2 ছেলেকে রাজ্জাক বানাইছেন। আপনি যখন আপনার ব্যবসাটাকে লক্ষ্মী বলেছেন, রাজ্জাক নামটাকে চিন্তাই করে আপনি ব্যবসাটাকে লক্ষ্মী বানাইছেন, রাজ্জাক বানাইছেন। আপনি যখন এরকম করে চাকরিজীবীকে চালানোর কথা বলেছেন, আপনি রাজ্জাক নামটাকে চিন্তাই করে চাকরিকে রাজ্জাক বানাইয়া আর শিরকু বিশ্বপতের অপরাধী হইয়া মুশরিক হইয়া গেছেন। পীরের মুরিদ হন আর তবলিগের জিল্লাদান আর জামাতের আমির হন আর যতই বড় বক্তা হন, আপনি মুশরিক বিদায় কিয়ামত হওয়া সম্ভব, আপনার দোয়া কবুল হওয়া সম্ভব না। ভেজাল কোন জায়গায় একটু ভালো করে। মজার ব্যাপার কি জানেন? এই 10 প্রকারের আলোচনা আমি এখন যখন পড়া শুরু করব, আমরা যারা এখানে বসে আছেন না, প্রত্যেকেই টের পাবেন এই 10 পাপীর কোন পাপী আপনি। কি নিজেকে কোরআন হাদিসের আয়নায় ধরা দিতে চান? চান কি চান না? হ্যাঁ, তাহলে বসে থাকেন। কিন্তু বাবা আলোচনা যত বাড়বে তত অনেকের মুখ কাউকের মতো কালা হয়ে যাবে। কিরে টাকা দিয়ে হুজুর আনলাম আমার বিরুদ্ধে বলি যাবে। হ্যাঁ, থাকতে পারবেন তো শেষ পর্যন্ত? হ্যাঁ, মাশাআল্লাহ। দেখি কত বড় আপনারা, আমরা বগুড়ার মানুষ সাহসী গেছে না, কারণ 17 বছর কত নির্যাতন গেছে, তারপরেও গাড়ি ছাড়ি যান নাই। এটা আপনাদের সাহস আছে। আবার আমার দিকে দেখেন। আর একটা উদাহরণ দিই, শিরিকের আর একটা উদাহরণ দিই। হাকিম। হাকিম কার সিফাতি নাম বলেন তো? এই যুবক অনেক আছে, একটু কথা বলো ভাই, কে কার সিফাতি নাম? আল্লাহ। হাকিম মানে কি? না, কাজী শব্দের অর্থ বিচারক। ভালো করে বুঝবেন, কাজী শব্দের অর্থ বিচারক। হাকিম মানে হলো আইনদাতা, বিধানদাতা। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশে যে আইন চলতেছে,
এটার বিধানদাতা, এটার লেখক আল্লাহ না মানুষ? হ্যাঁ, আমাদের দেশে কোর্টের যে আইন, প্যানেল কোর্টের আইন, এর লেখক হলো ব্রিটিশ নাগরিক, নাম হলো লর্ড মেকুলে। কি নাম? লর্ড মেকুলে। লর্ড মেকুলে। এর পরিচয় জানেন? জাদুয়ে সওয়াল। আর রংপুরি ভাষায় বলতেছি জাদুয়ে, জাদুয়ে, বুঝেননি? অবৈধ সন্তান। ওর মা মদ খানা আছে না, মদ সারাই খানার নর্তকী, মদ ঢেলে ঢেলে দেয় ক্লায়েন্টকে। ক্লায়েন্টের ভালো লাগলে নিয়ে যায় পাশের রুমে জেনা করে। এক রাতে 20 জনের সাথে জেনা করছে, 30 জনের সাথে জেনা করে টাকা কামাই করে। এক রাতে 10 পুরুষ 20 পুরুষের সাথে জেনা করছে। কোন পুরুষের বীর্যের পানি দিয়া পেটে বাচ্চা আসছে মা জানে না। যে সন্তানটির উৎপাদন হয়েছে তার নাম হলো লর্ড মেকুলে। আমাদের বাংলাদেশের আইন চলতেছে একটা জাদুয়ে সওয়াল আইন। কথা কয় না ভাই। আর আমাদের বাংলাদেশে দুইটা দল, বলেন কয়টা দল? এক দল কয় আমাদেরকে একটু সমর্থন দেন, আমরা মানুষের আইন দিয়ে দেশটাকে সাজাবো। আর এক দল বলে আল্লাহুল খলকু ওয়াল আমরু, মানুষ কোনোদিন আইন তৈরি করতে পারে না, সৃষ্টি যার আইন চলবে। আরে কথা বলেন, সৃষ্টি যার আইন চলবে। আর আমি কোনো দলীয় কথা বলছি না, বিবেক যদি থাকে একটু ভাবেন। আরে কথা বলেন না কেন মুসলমান? সৃষ্টি যার আইন চলবে। এই যে আমার দিকে তাকান, এই মাইক যে সৃষ্টি করছে, মাইকটা কেমনে চলবে তার একটা ম্যানুয়াল আইন লেখছে। লেখছে তো? কি লেখছে? যে মাউথপিস থাকবে বক্তার এখানে, নেগেটিভ পজিটিভ থাকবে ওখানে, হর্ন থাকবে ওইদিকে। যদি এই অপারেটর যে মাইক তৈরি করছে তার এই আইনটা মেনে চলে তাহলে সুন্দর আওয়াজ হবে কিনা? হবে না? কিন্তু কেউ যদি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি করে এসে বুদ্ধির ঠেলায় মাথায় চুল নাই, টাক হয়ে গেছে, যদি অপারেটর বাপদাদা 14 গোষ্ঠী থেকে দেখি একই আইন চলাইতেছে, তুমি আমাদের শাইখ হুজুর রংপুর থেকে আসছে এত বড় একজন বক্তা, ডক্টরেট ডিগ্রিধারী, হ্যাঁ, এত ছোট জিনিস মাউথপিস তার মুখে দিছে কেন? এটা উঠাও, হর্নটা নিয়ে যায়, সামনে দিয়ে মাউথপিসটা নিয়ে যায়, হর্ন লাগা, আওয়াজ হবে। কথা কর না কেন ভাই? যে প্রস্তাব দিবে সে যত বড় বুদ্ধিজীবী হোক, মাথার স্রোত ঠিক আছে না ঢিলেছে? তারে ভালো বলবেন না পাগল বলবেন? এটা যদি বোঝেন তাহলে বলেন তো এই জমিনের স্রষ্টাকে? বলেন বলেন, এই জমিনের স্রষ্টাকে, আসমানের স্রষ্টাকে, পাহাড় পর্বতের স্রষ্টাকে, বাতাসের নিয়ন্ত্রককে, তোমার আমার স্রষ্টাকে, তোমার আমার হাড়ের স্রষ্টাকে। আল্লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। কথা বলেন ঠিক না? কথা আমরা কাদেরকে নিয়ে যাই আমারই? ওরা যে সংসদের সামনে প্রস্তাব, এই আইনকে পাশ করা হোক, এই আইনকে পাশ করা হোক, এই আইনকে পাশ করা হোক। যারা এর পক্ষে রাজি আছেন তারা হা বলুন। সবাই কয় হা। কার পক্ষে? মানুষের পক্ষে। কথা বলেন না কেন? ভেজাল কোন জায়গায় আপনারা তো বোঝেন না। আমি কোরআন ছুঁয়ে বলছি, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সক্রিয় কর্মী না হবেন, আল্লাহর জমিনে যত দোয়া করা হোক কবুল হবে না। কথা বলেন ঠিক না? হতে এই জন্য ভাই 53 বছর দেখছেন মানুষদেরকে, এবার আল্লাহর ওলিদেরকে দেখতে রাজি আছেন? আরে কথা বল না কেন রে ভাই? আল্লাহর আইন যারা চায় তাদেরকে একটু সুযোগ দিতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত উঠান, হাত উঠান। লিল্লাহে তাকবীর। হাত নামান। এর চেয়ে বড় ওয়াজ আমি করবো না। এরপরেও বিড়ি খাইয়া ইমান বিক্রি করি। কি ওয়াজ করবো? ঠিক আছে। এবার বলেন কয় প্রকারের মানুষের দোয়া কবুল হয় না? আলোচনা হলো কয় প্রকার? এক প্রকার। সেদিকে 2 প্রকার। গুলাইয়ের না মুখস্থ। 7 বার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হয়েছি আমি। শুকরান বলছি। কেন হয়েছি জানেন? আমার ক্লাসে ছাত্ররা বাড়িতে যেয়ে পড়ালেখা করা লাগে, ক্লাসেই বুঝাই আছি। ইনশাআল্লাহ আপনারা যারা এখানে আছেন একটু মনোযোগ দেন, কালকে মুখস্থ করতে পারবেন। ঘর 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 ঘর
দুই নম্বরে যাদের দোয়া কবুল হয় না, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। আমার আম্মা জানেরা কি ওয়াজ শুনতেছে রবিও? আমার আম্মা জানেরা খুব মনোযোগ দেন। আর এখানে যারা বাপমার সাথে সম্পর্ক ভালো নেই, খুব মনোযোগ দেন। বাপমার সাথে সম্পর্ক ভালো নাই, আমার রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। পিতামাতার সাথে সম্পর্ক ভালো তুমি জান্নাতি, পিতামাতার সাথে সম্পর্ক খারাপ তুমি জাহান্নাম। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে, এক লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো করে শুনুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহাজ্জুদ কাজা হয় না, ইশরাক আওয়াবিন কাজা হয় না, সবসময় তসবিহ টেপে জিকির আজকারে থাকে, কিন্তু বাপমার সাথে সম্পর্ক ভালো নেই। সমাজে এইরকম বক ধার্মিক ভণ্ড আছে না নাই? আর একজন লোক জেনারেল শিক্ষিত মানুষ, হেড স্যার, 5 ওয়াক্ত নামাজ পড়ে বটে, মাঝে মাঝে একটু কাজাও হয়, তাহাজ্জুদ পড়ে না, ইশরাক পড়ে না, আওয়াবিন পড়ে না, কিন্তু যখন বাজারে যায়, মায়ের ঘরে যায়, যাইয়া কয় মা কি লাগবে মা। বাবা বেঁচে থাকলে বাবার কাছে যাইয়া কয় বাবা কোন ঔষধটা নাই বাবা বলেন তো। আর বাড়িতে যখন আসে প্রথমে বাবা মার খবর নিয়ে তারপরে নিজের ঘরে যায়। আল্লাহর নবী বলেন ওই তথাকথিত পরহেজগার ব্যক্তিটার কমসে কম 500 বছর আগে এই কম পরহেজগার ব্যক্তিটা বাবা মায়ের সাথে সম্পর্ক গভীর থাকবার কারণে আল্লাহর জান্নাতে চলে যাবে। আমি একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই হাদিস থেকে। বাপ মা, বিশেষ করে মা কি জিনিস বলবো, ঘটনাটা বলবো। আবুল আইস সামরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখছেন, আল্লাহর নবীর এক জলিলুল কদর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ, ফাস্তাদ্দাম আব্দুহু, অসুস্থতা বেড়ে গেছে, এত বেড়ে গেছে যে তার স্ত্রী রাসূলের কাছে খবর পাঠাইছেন যে হুজুর আপনার প্রিয় সাহাবী আলকামা মুনি আর বাঁচবে না, আপনি যদি শেষবারের মতো দেখতে চান তাহলে এসে দেখে যেতে পারেন। রাসূলুল্লাহ রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন, তিনি সাহাবীদেরকে পাঠালেন, 4 জন সাহাবীকে, যাও তো দেখো তো আলকামার কি হয়েছে। তারা আসলেন, এসে দেখেন আলকামা মৃত্যু সজ্জায়, ঠোঁট লড়াচ্ছেন, ঠোঁট লড়ে কিন্তু কলেমা মুখ থেকে বের হয় না। বলেন তো রাসূলের সাহাবীরা জান্নাতি না জাহান্নামী? বিনা হিসাবে জান্নাতি, সুবহানাল্লাহ বলেন না। রাসূলের সব সাহাবী বিনা হিসাবে জান্নাতি, আকীদা, অথচ মৃত্যুর সময় কলেমা নসিব হচ্ছে। রাসূলের কাছে খবর আসলো যে হুজুর আপনার সাহাবী কলেমা পড়তে পারছে না। আমার নবী চিন্তিত হয়ে বললেন হাল্লাহু আবওয়ান, এই সাহাবীরা আলকামার কি কোনো বাপ মা নাই? সাহাবীরা বলে হুজুর আলকামার বাপ অনেক আগেই মারা গেছে, তার একজন মা আছে, শাইখাতান ফানিয়াতান, মারাত্মক বুড়ি হয়ে গেছে। আল্লাহর নবী বলেন যাও আলকামার মাকে আমার পক্ষ থেকে যে সালাম দাও, বলো সে যেন আমার সাথে দেখা করে, আলকামার মা, নতুবা আমি নবী নিজেই তার বাড়িতে যাইয়া তার সাথে দেখা করব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আলকামার মার কাছে যখন খবর আসছে, খবর শোনার সাথে সাথে ফাআখাদাতিল আসা ফাকামাত, আল্লাহু আকবার বলেন। আলকামার মা বুড়ি, হাতের লাঠি জানিছেন নিয়ে ঢোকা দিয়ে দাঁড়ায়া কয় কি আশ্চর্য, রাসূল আমার বাড়িতে আসবে কেন? আমি বুড়ি হলেও আমার নবীর কাছে আমি যাব। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আমাকে ডেকেছে। আলকামার মা রাসূলুল্লাহর দরবারে এসে সালাম দিয়া বলে হুজুর আমি আলকামার মা। আমার নবী ডাক দিয়া বলে আলকামার মা গো, আলকামা আমার সাথে নামাজ আদায় করেছে, অনেক জিহাদে আমার সাথে শরীক হয়েছে, অনেক জায়গা আমরা একসাথে পড়েছি। আমার সাহাবী আলকামা তো খুব ভালো, আমি তার সম্পর্কে ভালো ধারণা রাখি, কিন্তু তার তো জবান থেকে কলেমা বের হচ্ছে না।
বলো তো আলকামার মা, তুমি সন্তান জন্ম দিয়েছো, তোমার সন্তানের চরিত্র তুমি মা সবচেয়ে ভালো জানো। আরে কথা বলেন না কেন? বলো তো তোমার আলকামা কেমন, তুমি বলো বলো। আলকামার মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, শুধু মা হিসাবে না, একজন মানুষ হিসাবে আমি সাক্ষী দেই, আমার আলকামা যেদিন আপনার জান্নাতি হাতে তাওহীদের কালেমা পড়েছে, সেই দিন থেকে তার কোনোদিন নামাজ কাজা হতে আমি দেখি নাই, কোনোদিন তাহাজ্জুদ ছেড়েছে আমি জানি না। এত ভালো নামাজি, যখন রুকুতে যায় মনে হয় আর জীবনে রুকুর থেকে মাথা উঠাবে না, যখন সেজদায় যায় এত লম্বা সেজদা করে মনে হয় জীবনে আর সেজদার থেকে মাথা উঠাবে না। শুধু তাই না, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামার সামনে যদি কোনো গরিব মিসকিন ফকির এসে হাত পেতে দিত সাহায্যের জন্য, আমার আলকামা পকেটে হাত ঢুকাইয়া দিয়া এক মুষ্টি টাকা হাতের মধ্যে নিতেন, না দেখেই দান করে দিতেন, গুনেও দেখতো না কি পরিমাণ টাকা দান করেছে। এত ভালো নামাজি, এত ভালো দানশীল আমার সন্তান আলকামা। আমার নবীর গোটা শরীরের ঘাম মুক্তার দানার মতো জ্বলে উঠেছে। হায় হায়, মাও বলে, সন্তান বল। আমার নবী কিছুক্ষণ চুপ থাকলেন। আবুল সামরকান্দি লেখেন, কিছুক্ষণ পরে আমার নবী ডাক দিয়া বলে, আলকামার মা, সত্য করে বলো তো তোমার আলকামা, তোমার এই সন্তান, তার এমন কোন আচরণ তোমার কলিজার মধ্যে আঘাত দিয়েছে, ব্যথা দিয়েছে, এরকম তোমার কোন স্মৃতি মনে আছে নাকি? এবার আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মিথ্যা কথা বলবো না। আমার সন্তান আলকামাকে ছোট থেকে যৌবন পর্যন্ত আমি কোলে পিঠে মানুষ করেছি। আমার আলকামা আমার এত ভক্ত ছিল, আমার আলকামা এত আমারে মানত, যদি তার জুতা ছিঁড়ে যেত, জুতাটার রংটা কি হবে, নতুন কিনবার জন্য আমি মা যে রং বলতাম সেই রঙের জুতা কিনত। আমার সন্তানের কাপড় যখন পুরান হইয়া যাইত, নতুন পোশাক কেনার জন্য আমাকে দোকানে নিয়ে যাইয়া আমি মা যেটা পছন্দ করে দিতাম সেইটাই সে কিনত। এবার আমার সন্তানটা যখন বড় হইয়া গেল, আমি নিজেই পছন্দ করে এক মহিলাকে দিয়া, এক নারীকে দিয়া, এক কুমারীকে দিয়া তার বিয়া দিয়া দিলাম। আমি মনে করলাম আমার সন্তান আর যাই হোক বিয়ার পরেও আমার আনুগত্যশীল হবে, আমার কথা মতো চলবে। অবাক কাণ্ড, মাত্র 3 মাসের ব্যবধানে আমার সন্তানটা কেমন যেন পরিবর্তন হইয়া গেল। যেই সন্তান এরকম জুতার ফিতা কেনার সময় আমার পরামর্শ ছাড়া না, জামার রং মানে পছন্দের সময় আমার ছাড়া বোঝে না, সেই সন্তানটা এমন পরিবর্তন হইয়া গেল, সংসারের অনেক কাজে, সামান্য কাজ, বড় কাজ, মাঝারি কাজ, সব কাজে আমার কথার প্রাধান্য না দিয়া আমার এই আলকামা সব সময় তার বউয়ের কথাকে আমার উপরে প্রাধান্য দেয়। এইটা আমার কলিজার মধ্যে বড় আঘাত দিয়ে দেয়। হায় রে হায়, আমি এত কষ্ট করে মানুষ করলাম, আর আমার কথা বাদ দিয়া বউয়ের কথায় আমার কথাকে ডিনাই করে। এই রকম বউ পাগল, বউয়ের গোলাম সমাজে আছে না না? আমার আম্মা জানেরা, যারা স্বামীকে মায়ের উপরে লেলিয়ে দেন, অর্থাৎ আপনার শাশুড়িকে জ্বালানো, আপনি, আমি কোরআন ছুঁয়ে বলছি, আপনিও বৌমা হবেন, আপনিও একদিন শাশুড়ি হবেন। যেই কষ্ট আপনার শাশুড়িকে দিচ্ছেন তার চেয়ে 10 গুণ কষ্ট না পাওয়া পর্যন্ত আপনি কবরে যাবেন। কেন আপনি এটা করেন? আপনি না সেদিন আসলেন, মায়ের দুধ বড় করে আপনার স্বামীকে, মায়ের দুধ খাওয়াই আপনার স্বামীকে বড় করেছে আপনার শাশুড়ি। কেন বিভাজনটা করেন আপনি? আমার নবী যখন ঘটনা শুনেছে বলছে, কতুল বলো খাতাম, এই সাহাবীরা, শুকনো খড়ি, শুকনো লাকড়ি আলকামার বাড়ির আঙ্গিনার মধ্যে জ্বালাও, আমি আসতেছি। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। আলকামার আমার সাথে সাথে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন আগুন জ্বালাবেন? বলে, আলকামার আমার শোনো, আলকামা আমার সাহাবী, আল্লাহর সাথে আমার ওয়াদা, আমার সাহাবী যারা হবে তারা বিনা হিসাবে জান্নাতি। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার।
কিন্তু আমার আলকামা, তুমি মায়ের সাথে খারাপ আচরণ করার কারণে তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় নাই, এমনকি মৃত্যুর সময় কলেমাও নসিব হচ্ছে না। এ তো জাহান্নামী হয়ে যাবে, মারা যাবার সাথে সাথে জাহান্নামের আগুনে জ্বলবে। মায়ের সাথে বেয়াদবি করার কারণে আমার সাহাবী হওয়ার পরেও তার এই পরিণতি, জাহান্নামের আগুনে জ্বলার আগে আমি তাকে দুনিয়ার আগুনে পুড়ে ছাই করে দিতে চাই। আল্লাহু আকবার বলেন। মদিনাওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের কথা বলছে। আলকামার মা সাথে সাথে হাঁটু গেড়ে রাসূলুল্লাহর সামনে বসে গেলেন, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর এমন কোন মা না সে তার সন্তানকে জীবন্ত পুড়ে ছাই হতে দেখবে। হুজুর সাক্ষী দেখেন, আমি মা, আল্লাহকে হাজির নাজির জানিয়ে আপনাকে সাক্ষী রেখে ওয়াদা দিলাম, আমার আলকামা আমার মনে যে সামান্য পরিমাণ কষ্ট দিয়েছে, আমি আমার মন থেকে আমার আলকামাকে মাফ করে দিয়েছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মা এখানে মাপ শব্দটা বলেছে। আলকামা সুস্থ অসুস্থ মানুষ সুস্থ হইয়া বিছানায় উঠেছেন, ডাক দিয়া বলেছেন, একবার না পানি দাও, কে কোথায় আছো? পানি দিয়েছে, উজু করেছে, নিজে 2 রাকাত নামাজ ধীরস্থিরতার সাথে পড়েছে, আবার শুয়ে পড়েছে। আল্লাহর গোলাম কলেমা পড়তে পড়তে আল্লাহর দরবারে চলে গিয়েছে। রাসূলের কাছে খবর এসেছে, হুজুর আপনার সাহাবী আলকামা কলেমা পড়তে পড়তে মারা গেছে। রাসূল খুব দৌড় দিছেন, যাইয়া এসে দেখে আলকামার চোখ 2টা খোলা, মারা গেছেন কিন্তু চোখ খোলা। আছে না এরকম মানুষ? হ্যাঁ, চোখ খোলা। আল্লাহর নবী তার জান্নাতি হাতের তালু দিয়া আলকামার চোখ বন্ধ করে দিলেন, আসমানের দিকে তাকালেন, মুস্কি একটু হাসলেন। সাহাবীরা বললেন যে, হুজুর আপনি মুস্কি হাসলেন কেন? আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি আমার নবুয়তের চোখ দিয়ে যা দেখি তোমরা তো তা দেখো না। আল্লাহু আকবার বলেন। কি দেখেন গো নবী? কি দেখলেন, হাসলেন কেন? বলে, আমি দেখলাম আলকামার মা যখন আলকামাকে মাফ করে দিছে, তার মুখ থেকে যখন কলেমা নসিব হয়েছে, আজরাইল ফেরেশতা তার রূহটাকে নিয়ে যখন জান্নাতের দিকে যাচ্ছিল, জান্নাত থেকে হাজার হাজার হুরগুলো তারা বের হইয়া কে আগে আলকামার রূহটাকে জান্নাতে নিয়ে যাবে, ওদের পরস্পরের ভিতরে মারামারি ঝগড়া লেগে গেছে। এক পর্যায়ে এক হুরের বুকের ওড়নাটা যখন পড়ে গেছে, সে বিবস্ত্রর মতো বেপরদা হইয়া গেছে। আমি এই হুরের এই অবস্থা দেখে মদিনাওয়ালা নবী হেসে ফেলেছি। এর চেয়ে বড় ওয়াজ আমি করতে পারি। তুমি কি হয়েছ? রাসূলের সাহাবী মায়ের সাথে বেয়াদবি করেছে, কলেমা নসিব হয়ে বাপমার সাথে চোখ রাঙায় কথা বলবে। যারা বউয়ের গোলাম আছেন তওবা করে। যদি অন্যায় করে থাকেন আজকে যে মাফ চাবেন, পা ধরতে চাবেন, ধরা লাগবে না, মাফ করে দিবি, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। অনেকে ভাবছেন যে হুজুর ভুল করে ফেলেছি, বাপমা তো মারা গেছে, কি করব? বলবো তাদের জন্য আমল বলবো? হ্যাঁ, তাদের আমল হলো বাপমার কবর জিয়ারত করবেন। এখানে কেবলা কোনটা? এইটা, এই দিকে কেবলা। আমার দিকে দেখেন, এইটা যদি কেবলা হয়, কবর কোন দিকে হয়? উত্তর দক্ষিণে হয়। সাধারণ দোয়া ফতোয়ায়ে আলমগীরিতে আসছে, সাধারণ দোয়ার কেবলা হলো পশ্চিমে। যখন কোনো দোয়া করবেন কোন দিকে হবে? পারলে পশ্চিমে হবে। কিন্তু বাপমার যখন দোয়া করবেন, কবরের পাশে যাবেন, যাইয়া পশ্চিম দিকে দাঁড়াইয়া পূর্ব দিকে হবে। বাবার কবর মায়ের কবরকে কেবলা বানাবে। সুবহানাল্লাহ বলেন। কেন জানেন? হাদিসের মধ্যে আসছে, সন্তান যখন পশ্চিমে দাঁড়াইয়া পূর্ব দিকে মুখ করে বাবা মার কবরে সালাম দেয়, বাবা মা কবর থেকে সন্তানকে দেখতে পায়। মুজাদ্দিদ আল-ফিসারি স্বপ্নে দেখেন তার মা ডাক দিয়া বলে, বেটা
প্রতিদিন আমার কবর জিয়ারত কর, দোয়া করো, আর দোয়া শেষ হলেই চলে যাও বেটা। দোয়া শেষ হলে চলে যাবে না, একটু দাঁড়িয়ে থাকবে। বলে কেন গো মা? বলে বাবা, তুমি যখন আমার কবরে এসে পশ্চিম দিককে পিছনে রেখে আমার কবরকে সামনে রেখে তুমি দোয়া এরকম করে সালাম দাও, দেওয়ার সাথে সাথেই আমার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের নূরের লাইট গুলো এসে এত বেশি আলোকিত করে দেয়, জান্নাতি নূরের ঝলকানিতে আমার চোখগুলো একটু ঝাপসা হইয়া যায়। তোমার সোনা ভাইয়া মারা ভাইয়া মুখখানা আমি দেখতে পাই না। বেটারে, তোমার যখন শেষ হয়ে যায় একটু দাঁড়ায়া দাঁড়ায়া থাকবা, ওই জান্নাতি নূরের আলোগুলো যখন কমে যাবে আমি কবর থেকে তোমাকে দেখে দেখে আমি মা তোমার রুহানি দোয়া দিব। কত নিমখারাম সন্তান আছে, বাপটাকে কবর দিয়েছি একদিনও যাইনি। কেমনে বুঝাবো ভাই? বিপদে পড়েছ, পীরের দরবারে যাওয়ার দরকার নেই। কে বলেছে তোমাকে যেতে ওখানে? তোমার বাবা মা মারা গিয়েছে, তার কবরে যাও। 100 কোটি টাকার টেন্ডার তো আটকিয়ে গেছে। মহাস্থান ঘরে যাইয়া তোকে মান্যত করার দরকার নেই। নিজের বাবার কবরের কাছে যা, মায়ের কবরের কাছে যা, দাঁড়ায় সালাম দে, কিসমত খুলে যাবে। কাঁদতে বুঝাবো আপনাদেরকে? বাপ মার সাথে খারাপ আচরণ যারা করে তাদের দোয়া কবুল হয়। কয় প্রকারের মানুষের দোয়া কবুল হয় না? 3 নম্বরে আল হাসিদু, হিংসুক। যারা হিংসা করে তাদের দোয়া কবুল হয় না। বলেন আমাদের সমাজে হিংসা আছে না নেই? কথা বলেন। হিংসা নাই? হ্যাঁ, হিংসা বেশি আপনাদের এলাকায় কি? তবে আমি মৌলবী হিসেবে বলি, বাংলাদেশের সবচেয়ে বেশি হিংসা হলো মৌলবীদের মধ্যে। কথা বলেন না রে ভাই, আমার দিকে দেখেন। আমি আলিয়া মাদ্রাসা পড়ছি, আগেই তো পড়ছি, কওমিও পড়ছি। তা আমি বাংলাদেশের শ্রেষ্ঠ আলিয়া মাদ্রাসা শস্যিনী আলিয়া মাদ্রাসা, শস্যিনী আলিয়া মাদ্রাসার টুপি এক ধরনের, জামা আর এক ধরনের। এই যে আমার দিকে থাকে একটা বোতল, কয়টা? এটা শস্যিনার সিলসিলা, শস্যিনার আবু নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাই, তিনি এই জামাটা, উনি বলেন আমি রাসূলকে দেখে দেখে এই জামাটা বানিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা শস্যিনের মানুষেরা এটা করি। শস্যিনের টুপি আলাদা, কাপড়ের টুপি গোল সাদা। আমি দাওরা হাদিস যখন পড়ছি, দাওরা হাদিসে যারা পড়ে তারা অধিকাংশ গুলোই 5 কুল্লি টুপি পরে। আরে কথা কর না কেন? হ্যাঁ, 5 কুল্লি টুপি পরে। আর বক্তা যারা, ভাই বক্তা মানে হলো ফানফু। কথা ভাই, এলেম কালাম থাক না থাক, লম্বা একটা টুপি থাকা না। ওক যদি কমতে একটু বুখারীর এবার প্রগের পায়জামা নষ্ট হয়ে যাবে, এবার ফির আল্লামা মুফাসসিরে কোরআন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন। এই যে লম্বা টুপি, এই জন্য ভাই আমি যখন মাহফিলে আসি তখন এই যে বক্তা, তো বক্তার জন্য ফানফুন ধরা লাগে না একটা, এই লম্বা টুপি মাঝে মাঝে পড়ি। তো মাহফিল শেষ করে যখন নামি, ওই দাওরা হাদিস পড়ছি, দাওরা হাদিসের ডালপানি আমার পেটে আছে, একটা 5 কুল্লি লোকের যখন আমি দেখি আসসালামু আলাইকুম, সালামের জবাব দেওয়া তো দূরের কথা, আমার মাথার টুপির সাইড দেখে ঠিক মনে মনে করে যাবে কি আকিদা খারাপ। কথা বল না কেন? আওয়ামী লীগের এক লোক বেরি টানা শুরু করছে, বিএনপির লিডার যদি ওখানে থাকে, ভাই জান তো নেশা উঠে গেছে, কিসের পার্টি কিসের কি? আরে কথা বল না কেন? এত মিল বিড়ি খাওয়ার গায়ে, কিন্তু 5টা মৌলবীকে এক জায়গায় করবে করিয়া বলবেন যে হুজুর আপনি একটু ঘরে থাকেন,
আপনাদের খাবারের ব্যবস্থা করতেছি, তালা দিয়ে বাইরে যাবেন। আধা ঘন্টা পরে আসি, দেখবেন 5 মলবির নাক ফাটিয়েছে। আরে কথা কয় না কেন? এত হিংসে। কৌমি আলিয়ারে দেখতে পারে না, আলী কৌমেরই দেখতে পারে না। মিলাদ যারা পরে যদি মাহফিলের এই পাশে বসে কয় খবরদার ওটা বেদাতি, যারা পরে না তারা ওই পাশে দূরে। ডায়াবেটিস মাপার যন্ত্র আছে না নাই? হ্যাঁ, রক্ত দিলে কয় পয়েন্ট ধরা পড়ে না? যদি হিংসা মাপার যন্ত্র আবিষ্কার থাকতো, আপনারা সাধারণ জনগণরা ধরা করতেন না, 99% মরবি বাঁচত না। আরে কথা বল না কেন রে? আমি মন্ত্রী হিসেবে দেখি একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো ওখানে আছে? যৌবন কমতেছে কেন? যৌবন কমা যাবে না। আপনারা কি রাগ করছেন? এক লোক লাইলাতুল কদরের রাত যাইয়া দোয়া করতেছে, আল্লাহ আজকের রাত মহিমান্বিত রাত, হুজুরের কাছে বয়ান শুনেছি, আজকে যা চাবো আপনি তাই দিতে বাধ্য। আমার একটাই চাওয়া, আল্লাহ আমার পাশের বাড়ির আব্দুর রহিমের গাভীটা 10 কেজি দুধ দেয়, আর আমারটা মাত্র 5 কেজি। আল্লাহ আমার একটাই দোয়া, ওই 10 কেজি ওটা যেন মারা যায়। ভালো দোয়া করছে না হিংসার দোয়া করছে? সারা রাত এই দোয়া করছে, হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত এই দোয়া করে বাড়িতে গেছে। যাইয়া দেখে সকালবেলা বউ গোয়াল ঘরের দরজায় কাঁদতেছে। কয় কান্দো কেন? কয় কিসের দোয়া করছে? কেন কেন কেন? ওই 10 কেজিটা মরে নাই? ওটা মরে নাই, তোমার যেটা 5 কেজি ওটাই মরছে। আমাদের বুড়া দাদা দাদিরা বলতো, পর হিংসা আপন ক্ষয়, অন্যের জন্য হিংসা করলে নিজের ক্ষতি হয়। ঠিক। 16-17 বছর হিংসা আগুনে দেশটাকে জ্বালায় নাই? আরে কথা কন না কেন রে বাবা? আরে আওয়ামী লীগ করে, তার জেডা তো ভাই করে বিএনপি, চাচা তো ভাই করে জামাত ইসলাম। আওয়ামী লীগের লোক, নিজের বংশের লোক থানার মধ্যে তালিকা দেয়, হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা জামাত ইসলাম করে, হ্যাঁ এটা বাপের নাম হলো, আমার আপন চাচা, তালিকা দিয়ে আসে। না এগুলো হয় নাই বুঝি ভাই, আপনাদের বগুড়া এগুলো হয় নাই? আরে কথা কয় নাই? হয় নাই? এই হিংসার আগুন জ্বলে নাই? 16 বছর জ্বলছে। কত বছর? 16 বছর এই আগুন জ্বলছে। হিংসার আগুনে 3 গুণ জ্বলতে হবে। 3 সমান কত হয়? 39 বছর হিংসার আগুনে আপনাদেরকে ছাই হয়ে খাঁটি হতে হবে। তারপরে যদি আসার বাংলার জনগণ সুযোগ দেয় আসতে পারবেন, তার আগে জ্বলতেই হবে এই আগুনে। কথা বলেন ঠিক না? অনেকে কয় হুজুর রাজনীতির কথা কইলেন না, বুঝছেন? মানে এখন কইলেই যে ওদেরকে গালাগালি শুরু হয়, এই জন্য আমি অবশ্য বলি না এগুলো, কিন্তু আমি একটা কথা বলে দেই, কোরআন হাদিসের দর্শন বলে যেহেতু আগুন আপনারা জ্বালাইছেন হিংসার, ওই আগুনের 3 গুণ আপনাদেরকে পুড়তে হবে। কথা কন না কেন? হিংসার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। কথা আমি কয় প্রকার গেছে? 4 নম্বরে আখি শারিবুন আল খমর, নেশাখোর। নেশাখোর আছে না? এই আমার দিকে তাকা, যুবকেরা আমার দিকে তাকা। এখানে যারা বাপ আছেন, আম্মা জানে যারা শুনতেছেন, সন্তান টাকা চাইলেই দিবেন না, একটু জাস্টিফাই করবে। চাইবেই আর দিবেন, ধ্বংস হয়ে যাবে আপনার সন্তান। আমরাও তো ছাত্র জীবন পার করে আসছি, আমরা যে টাকা মারতে চাইনি তা না, আমরাও তো ছিলাম। আমরা কি করতাম জানেন? আমার দিকে সময় আব্বাকে যে বলতাম, আব্বা 1000 টাকা লাগবে। কেন? আব্বা বই কিনতে হবে, গাইড কিনতে হবে। আমার আব্বারা কি বলতেন জানেন? বেটা কোন প্রকাশনী, কোন লেখক, কোন বই লিখে দেয়, আমি নিজে নিয়ে আসবো। আরে কথা কন না কেন? ফর্ম ফিল আপ, আব্বা 1200 টাকা লাগবে। কেন? ফর্ম ফিল আপ, লাস্ট ডেট কবে? 27 তারিখ। ও ঠিক আছে, অনেকদিন থেকে মাদ্রাসা যাইনি, প্রিন্সিপালের সাথে দেখাও হয় না, যাই আমি নিজেই যে ফর্ম ফিল আপ করে আসবো। কথা বলে না,
ছিল না এরকম, আমাদের সময় ছিল না। আর এখন কারমাইকেলে পরে সওয়াল ফোন দিছে, আপনার ফর্ম ফিল আপের টাকা লাগবে, আপনি নিয়ে আসেন। যান, বাপ ছেলে জানে যে আসবে না, তারপরে বলে আর কি, নিয়ে আসেন। হ্যাঁ, না বাবা আমি খুব ব্যস্ত আছি, বিকাশে পাঠিয়ে দেবো। কত? বলে 5,000। আসলে টাকা লাগবে মাত্র 2700। আরে কথা হয় না কেন দেবে? সেশন ফিটি যদি দেওয়া লাগে আগে দিয়ে যদি থাকে তাহলে 2700 টাকার বেশি লাগা কথা না। বাপ তো 5,000 টাকা না 6,000 পাঠায় দিছে। আর যখন টাকা ঢুকছে সাথে সাথেই এক্সকিউজ মি ডার্লিং, হ্যাঁ আগামীকালকে হ্যাঁ চলে আসো। আমি কারমাইকেলের ছাত্র, নিজে যা দেখছি তাই বলতেছি। ঠিক আছে। আর রাতের মধ্যে আবার সেটিং হয়েছে, কি কি হবে না হবে, কোন কফি হাউসে যাবে, কি কি সিস্টেম হবে, সব ওখানে হয়ে গেছে। 10টায় ফর্ম ফিল আপ করে ডার্লিংকে নিয়ে চলে গেছে। যে মেসেঞ্জারে যা যা হওয়া একটাও হয়নি। এখানে বিল হয়েছে 1200 টাকা। কত? 1200 টাকা। একটু হাত ধরতে চাই যায় না, কারণ তুমি কি আমাকে অবিশ্বাস করো? আমি তোমারই ছিলাম, তোমারই আছি, তোমারই থাকবো। এবার কয়েক 1200 টাকা বিল চলে গেল, হাত টাচ করতে দেন। এর মাথার কলিজার ভিতরের যা আছে সব গরম হয়ে গেছে, রাগ করে বিল দিয়ে চলে গেছে। আর বাইরে কিন্তু আবার ওর বন্ধুরা আছে, যেই বের হয়েছে কয় দোস্ত খবর কত দূর কি হলো? আরে কথা বল না কেন? কয় দোস্ত কিছুই হয় নাই দোস্ত, আমার কলিজা শেষ, আমার মাথা ঠিক নেই দোস্ত, আমি বুঝি মারা যাবো দোস্ত। শোনো, আমাকে এই টেনশন থেকে মুক্তি করার জন্য তুমি যে মাঝে মাঝে যে লাল ট্যাবলেট খাও, ওটার দাম কত? লাল ট্যাবলেট ইয়াবা, ইয়াবা কি ইয়াবা, মাকড়ার আদায় করতে হয় ইয়াবা। আপনার সন্তানকে, আপনার স্বপ্নের সারথিটি, আপনার স্বপ্নের সিঁড়িটি ধ্বংস হয়ে গেল। মাঝে মাঝে এই জন্য সন্তানদেরকে নিয়ে বসবেন, বসে একসাথে খাইতে বসবেন। আপনাদের বিখ্যাত বগুড়ার আলু ঘন্টির সাথে গোস্ত গরুর স্বাদ কম না বেশি? এটা আমার খুব ভালো লাগে, আমি বারবার নিয়ে খাইছি। আমি বগুড়ায় এই পাটটা খুব পছন্দ করি, এটা আপনাদের জাতীয় খাবার। এটার কথা শুনলেই আমার জিভে পানি এসেছে, এত ভালো লাগে আমার লাগে। আপনি আপনার প্রিয় খাবার নিয়ে বসবেন, দেখবেন আপনি বুড়া মানুষ 5 প্লেট খাইতেছে, আর আপনার ছেলে 1 প্লেট খায়, অর্ধেক খায়। বাবাকে কি ব্যাপার? তুমি তো আগে যুগের মানুষ, তুমি তো খাও খাও খাও। আমি ডায়েট কন্ট্রোল করি, শাহরুখের মতো আমার ফিটনেস হতে হবে। কথা বল না কেন? আমার 6 প্যাক হতে হবে। আমি স্বাস্থ্য সচেতন মানুষ। আসলে লারি রুড়ি গাঞ্জা ডাইল আর ইয়াবা খাইয়া চিকন হইয়া গেছে। আপনার সন্তানের চোখ লাল কেন? আপনি কোনোদিন জিজ্ঞেস করেছেন কি হয়েছে আপনার সন্তান? সমাজ ধ্বংস হয়ে গিয়েছে। কেউ উঠাউঠি করবেন, বলেন যারা নেশাগ্রস্ত, বিশেষ করে নেশা শুধু মদ না, মোবাইল একটি নেশা। কথা হয় না? আপনার সন্তানকে অনার্সে না ওঠা পর্যন্ত এই মোবাইল দেবেন না। যদি দিতেই হয়, আপনার সন্তানের মোবাইলের কন্ট্রোলিং অ্যাপস আপনার হাতে থাকবে। আমি করেছি এটা, আমি করেছি। কি করব সেটাও যদি না পারেন, আপনার মেয়ের মোবাইলটা বলবেন মা ডাটাটা অন থাকবে, আজকে রাতে আমার কাছে মোবাইলটা থাকবে। আপনার ছেলের মোবাইলটা নিবেন হাতে, নিয়ে বলবেন বেটা এত টাকা দিয়ে তোরে অনার্স পড়াচ্ছি,
তোর মোবাইলটা আজকে আমার কাছে থাকবে, ডাটাটা অন থাকবে। দেখবেন মারা যাতে রাজি আছে, এইটা করতে রাজি হবে না। কেন দোয়া কবুল হবে? কারণ নেশায় ভূত হয়ে আছে যাত্রী। কেউ মদের নেশায়, কেউ টাকার নেশা, কেউ নারীর নেশা, কেউ মোবাইলের নেশা। কথা বলেন ঠিক না? দেখে কেমনে দোয়া কবুল হবে? কয় প্রকারের দোয়া কবুল হয় না বলেন? 10 গেল 4 প্রকার। হায় হায়, আমাকে 12:30 বলতে বলছে, এখন তো 12:44 বাজে। আরো 6 প্রকার আছে। রবিউল রেডি হয়েছে? রেডি হয়েছে? আপনারা থাকেন, আমি কষ্ট পাচ্ছি কারণ এটাই হয়তো আমার বগুড়ার শেষ মাহফিল। কারণ বগুড়ায় আমি মাহফিল নিতে চাই না, মাইন্ড করিয়ে না, আমি কষ্ট পাই। আমি আগামীকালকে আমার 8:30টায় ক্লাস। কয়টায়? 8:30। আমার এখান থেকে যাইতে 2.5 ঘন্টা লাগবে না বলেন তো? আমি তো একটা সরকারি চাকরি করি। এই জন্য আমাকে আমার অহংকারী ভাবিয়ে না, আল্লাহর হস্তে মাপছে। কারণ আমার শরীর কুলায় না, আমার অনেক বিষয় আছে। আমি এখন ডিপার্টমেন্টের হেড, কয়েকদিন পরে হয়তো প্রিন্সিপাল হয়ে গেলে এই ওয়াদও থাকবে না। বুঝতে পারছেন? 5 নম্বরে আকিলুনা রিবা, সুদখোর। না, আপনাদের এই এলাকায় বুঝি সুদখোর নাই? আল্লাহর ওলি করছে কি? আরে কথা বল না কেন? ঘরে ঘরে লোকটা উঠবেন সেই দলের লোক। সুদ যারা খায় তাদের দোয়া কবুল হবে না। খাবার দাও। আমার দিকে তাকান। সুদের ওয়াজ অনেক জানেন আপনারা, শুধু মাসআলা বলি। সুদখোর সালাম দিলে সালামের, সুদখোরকে সালাম দেওয়া যায় না। সুদখোর সালাম দিলে শুধু ওয়া আলাইকুম এই পর্যন্ত বলবেন, এর বাইরে কিছু বলা যায় নাই। সুদখোরের বাড়িতে দাওয়াত খাওয়া যায়, কিন্তু সুদখোরের বাড়িতে মৌলবীর অভাব হয় না। এলাকার সবচেয়ে গরিব মানুষ বাপের দোয়ার অনুষ্ঠানে হুজুরকে দাওয়াত দিলে হুজুরের রুচি চলে না। এখন না যাইয়াও পারে না, যাইয়া মিলাদের জোর কম, দোয়ার জোর কম। যে একটা ভাই পড়েন তো দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন মুহাম্মদ আল্লাহুম্মা বাকি লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা। কথা বল না কেন? কারণ জানে যে খাওয়া ভালো হবে না, হাদিয়াও। কিন্তু ওই মরবে যদি সুদখোরের বাড়িতে যায়, অনেক বড় দোয়া। ইয়া নবী ঠিক কি পাওয়ার গো। কথা বল না কেন? ঠিক ঠিক। কেন কেন জানেন? বেশি ভাবি খাওয়াও ভালো হবে, হাদিয়াও ভালো হবে। নবী। সাবধান এ ওয়াজ কইতে কিন্তু সাবধান। দাওয়াত দেখলেই পাগল হয়। সুদখোরের বাড়িতে খাওয়া যায় যাই নাই, হারাম। দোয়া করতে কবুল হবে। আমার আব্বা হুজুর ডিসেম্বরের 1 তারিখে ইন্তেকাল করেছেন। আগে আসো তো। আমার আব্বা আমার গ্রামটাকে সুদ মুক্ত গ্রাম ঘোষণা দিয়ে ইন্তেকাল করেছেন। বল। উনি ওই রকম ছিলেন, সুদ খাবে তো ওর বাড়িতে দাওয়াত খাবে না। সুদখোর মারা গেলে জানাজা হবে, তবে ভালো মৌলবি দিয়ে নয়। তারপরেও যদি ভালো কারেন্ট শর্ট যারা করছে। লাগে বাধ্য হয় উইদাউট দোয়া, বিগাইরি দোয়া, দোয়া ছাড়া খালি 4টা তাকবীর দিয়া তাকে কবরস্থ করতে হবে। কথা বুঝছেন? কুকুর ঘেউ ঘেউইতেছে না? কুকুর আর কোন ঘেউ ঘেউয়ে জানেন? আজানের সময়। কেন ঘেউ ঘেউয়ে জানেন? আবু দাউদের হাদিস আছে, ইবলিস তার দলবল কুকুরের মাথার মধ্যে বসে থাকে। মুয়াজ্জিন যখন কয় আল্লাহু আকবার, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট, আল্লাহ সবচেয়ে বড়, ভাই বসে আছেন, আর এক বন্ধু নিচের মধ্যে যদি গ্যাস লাইটের আগুন লাগিয়ে দেয়, বসে থাকবেন না লাফ দিয়ে উঠবেন? লাভ দেখবে। লাফ দিয়ে উঠবেন। তখন ওই রকম মুয়াজ্জিন যখন আযান দেয়,
কুকুরের মাথায় বসে থাকা শয়তানের পিছনে আগুন লাগে, লাফ দিয়ে ওঠে, কুকুরের এই জায়গার মধ্যে ব্যথা হয়, ও ঘেউ ঘেউ করে ওঠে। আরে কথা বল না কেন? আজান দেওয়ার সময় এটা হয়, হয় না? হয়। এখন তো কুকুর ঘেউ ঘেউ হইতেছে কে জানেন? এখন হক কথা হইতেছে, ইবলিস এর মাথায় কিলিবিলি উড়ে গেছে। কিরে কোন হুজুর আনছে? শ্যালো ডাকেছে। এ তো সব শ্বাস করে দিয়ে গেল। শ্যাল করছে ঠিক। প্রচন্ড হক কথা হচ্ছে এখানে। আরে কথা বলেন না কেন? ঠিক। শুধু কুকুর ঘেউ ঘেউ হবে না, মানব রূপী কিছু কুকুর তারাও বাইরের থেকে ঘেউ ঘেউ হচ্ছে। কি রে হুজুর, কোন হুজুর রে এটা রে? আরে কথা বলেন না কেন? ও ডাকেছে। এই জন্য সাবধান হইয়া যান, খুব মনোযোগী হয়ে যান। এটা তো হক কথা হচ্ছে, ভালো করে বুঝুন। হ্যাঁ, শুরু হচ্ছে। আমার মাথা খারাপ হয়ে গেছে। আরে কথা বলেন না কেন? ঠিক ঠিক। আমার দিকে তাকান। সুদখোরের তিনটা বিপদ বলবো দুনিয়ায়, আখেরাতে তো বিপদ আছে। তিনটা বিপদ। এক নম্বরে সুদখোর যারা হবে তাদের চেহারায় কোনো ঈমানের নূর থাকবে না। নুরানি ভাব নষ্ট হয়ে যায়। সে যত বড় সুদখোর ফেসিয়াল করুক, কাল্টুন থাকবে। কথা না? যারা সুদ খায় চেহারা এরকম করে দেখেন, চেহারার মধ্যে কেমন একটা ভাব, কোনো মায়া দেয় না। দুই নম্বরে সুদখোরের বাড়ির তরকারিতে স্বাদ হবে না, যতই প্রাণ গুঁড়া মশলা প্রয়োগ করা হোক। ঠিক করছে। একজন মুত্তাকি হুজুর যদি ওই বাড়িতে খায়, জিও ভাই সিগন্যাল দিবে, হুজুর খাস না হুজুর, এটা সুদখোরের বাড়ি। সর্বশেষ আমার দিকে দেখেন, যারা সুদখোর তাদের যৌবনের পাওয়ারকে আল্লাহ এমন নিস্তেজ করে দিবেন, কলিকাতা হার্বাল ট্যাবলেট খাওয়ার পরেও সে বউকে পরিতৃপ্ত করতে পারবে না। সুদখোরের বউ যদি এই ওয়াজ শুনে থাকে, কাঁদতেছে। কথা কয় না? ঠিকই ঠিকই। হ্যাঁ? সুদখোরেরা হার্ট অ্যাটাক করে মারা যায় কেন জানেন? ওই যে উল্টে পাল্টা ট্যাবলেট খায়, কিডনি কয় ভাই পাইলাম না, তুই মরি যা ভাই। আরে কথা কন না কেন? আমার দাদা একজন সুফি মানুষ ছিলেন, মরহুম মকফুর হোসেন আলী সুফি রহমতুল্লাহ আলী। আমার আব্বারা 7 ভাই, আমার দাদার 7 ছেলে। উনি একজন পীর ছিলেন। তো উনি বুড়া হয়ে যখন যাইতেন, তো তাবিজ লেখার জন্য ওনার কাছে আসতো মানুষ। তখন বুড়া হয়ে গেছে। কিসের তাবিজ জানেন? গরুর পায়ে পোকা ধরতো, আমরা কই খুরা রোগ, আপনারা কি রোগ বলেন? খুরা রোগ। ওই খুরা রোগ হইতো। তো আমার দাদু যখন খুব বুড়া হয়ে গেছে, 110 টাকা নিলে 10 টাকা আমারে দিত, 220 টাকা নিলে 20 টাকা আমারে দিত। কেন দিত জানেন? আমার দাদু বুড়া হওয়ার কারণে তাবিজ লিখতে পারতো না, ওই তাবিজের গোপন লেখক ছিলাম আমি। আমাকে অন্য ঘরে নিয়ে যাইয়া এই পাতলা পিনপিনে কাপড়ে 4 কোনায় 4 জন ব্যক্তির নাম লিখতে বলতো, যাদের নাম আমি আরবি দিয়ে লিখতাম। ওরাও আমার গ্রামবাসী দাদু। আমি কই দাদু, এরা কি আল্লাহর ওলি নাকি? এরা হলো সুদখোর। এই 4 জন সুদখোরের নাম লিখে পায়ের মধ্যে যখন বেঁধে দেওয়া হইতো, বিশ্বাস করেন 1 ঘন্টার ব্যবধানে পায়ের পোকাগুলো বলতো যে ভাই না খায়া মারা যাওয়া ভালো, তারপরে এই দুর্গন্ধে এখানে থাকা ভালো না, নাম যেত। কথা কই না? তাহলে কি সুদ করে সুদ করে? নামের এই জন্য সুদখোরদের দোয়া কবুল হয় না। কয়টা গেছে? 6 নম্বর কাতিউনার রহিম, কি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আছে না নাই? আত্মীয় স্বজন, ওষুধ নিচ্ছে। এটা মা বোনদের বেশি দরকার, কারণ আত্মীয় স্বজন বাড়িতে আসলে সবচেয়ে মেজাজ গরম হয় আমাদের আম্মা জানে। আপনাদের এলাকার কি জানি না, অবশ্য ভাগ আছে। আবার যদি স্বামীর বাড়ির আত্মীয় আসে মেজাজ খারাপ, আর যদি নিজের বাড়ির আসে সেই খুশি। কথা কন না কেন? সেই খুশি। না মা, এটা করবেন না। আল্লাহ নবী বলেন, যেই বাড়িতে মেহমান আসে ওই বাড়িতে আল্লাহ পাকের 70,000 রহমতের খাজিনা নাজিল হতে থাকে। আল্লাহ কাউকে ধনী বানাইতে চাইলে তার বাড়িতে বেশি বেশি মেহমান দিয়ে পাঠে। এটাই না, শুধু পয়েন্টগুলো বলে দিলাম। কয়টা গেছে? 7 নম্বরে আতিউনাল কাহেন, যারা গণকের কাছে যায়। এটা যুবকদের কাছে হল।
যুবকেরা পেপার পত্রিকার হেডলাইন করে না, দেশে কি হয় হোক, কয়টা লোক মরে মরুক, মৌলবীর সান থাকুক আর না থাকুক, ওরা পেপারের 1 2 3 4 5 নম্বর পৃষ্ঠায় যায়, যাই হোক রাশিচক্র, মীন রাশি, অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে, প্রেমে যোগাযোগ শুভ। কথা হয় না রে ভাই, ঈমান থাকবে না। মানাতা কাহিনান ফালাইছেন, রাসূল বলেন যে এই রকম গণকের কাছে যায় সে আমার উম্মতই না। ওই যে লিটন দেওয়ান চিশতি অ্যাডভার্টাইজ দেয় না, অ্যাড দেয় না, আন্টি, ওর আন্টি পড়লে নাকি ব্যারিস্টার হওয়া যায়, মিনিস্টার হওয়া যায়, ডিবি লটারি পাওয়া যায়, অথচ ও নিজে আন্টি বিক্রি করে খায়। আরে কথা বল না কেন রে ভাই? ঠিকই তো, তোর আন্টির যদি এতই পাওয়ার, তুই ব্যবহার করে তুই আমেরিকা চলে যা, আমেরিকার বাদশাহ হ। 8 নম্বর আকিলুন আল হারাম, যারা হারাম খায়। আছে না নাই? আছে। আমি বলছি যে নিজেই নিজের জিজ্ঞেস করেন। কি কয়? 9 নম্বর যেই পুরুষেরা টাকনুর নিচে কাপড় পরিধান করে, যেই মহিলারা টাকনুর উপরে কাপড় পরিধান করে, এদের দোয়া কবুল হয়। প্যান্ট শার্ট পরবেন, কোনো আপত্তি নেই। অনেক লোক আছে দেখবেন প্যান্ট শার্ট পরুয়া লোককে দেখলেই কয় ফাঁসে ফাঁসে, এগুলো মলবি না, এগুলো টলবি। একটা লোক প্যান্ট শার্ট পরছে, এটা ভিন্ন জিনিস, ঈমান আর এক জিনিস। আরে কথা বলেন না কেন? আল্লাহ না করুক পাশে যদি একটা মসজিদ ভাঙে, আমার মতো হুজুরকে যদি বলা হয় হুজুর মসজিদ ভাঙে, আমি বলবো কারা? বলে ওরা। বলবো যে বাবা বাড়িতে যাও, জিকির করো, আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে, জান বাঁচা ফরজে আইন। আরে কথা বল না কেন? কিন্তু ওই যে যুবক, আমার প্যান্ট শার্ট পড়ুয়া যুবক, ক্লিন শেপ, আহা, তারা ক্রামবোর্ড খেলতেছে, যদি যাইয়া বলা হয় মসজিদ ভাঙতেছে, কে রে? বলে অমুক। একে লাথি দিয়া ক্রামবোর্ড ভেঙে ফেলে ওই জায়গা থেকে তাকবীর দিয়া মসজিদ ঘরে শত্রুর ঘাড় মটকাইয়া মসজিদকে সেভ করে দিবে। প্রমাণ হলো সে দাড়ি না রাখতে পারে, প্যান্ট শার্ট করতে পারে, কিন্তু বুকের ভিতরে ঈমানের আগুন দাউ দাউ করে জ্বলছে। ঠিক। খবরদার ফতোয়ার ভাষায় কথা বলবেন। প্যান্ট শার্ট যারা পরেন ভাই পরে, অসুবিধে নেই, তবে টাকাগুলো নিচে যাতে প্যান্ট রাখা যায়, দোয়ার কবুল হবে না। সর্বশেষ তারিকুন আল আমর বিল মারুফ ওয়ান নাহই আনিল মুনকার, যারা সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ ছেড়ে দেয়। হক কথা নেই। আরে কথা কর না কেন? আগে এই গ্রামে 40 বছর আগে যদি কেউ যাত্রা আনতে চাইতো, কি যাত্রা এই গ্রামে হয়নি, যাত্রা আনতে চাইলেই আমার দিকে তাকায়, যেই যুবকটা নামাজ পড়ে না সেই যুবকটা কাপড়ের কাপড় মাথায় বাঁধত, বেঁধে বলতো আমি নামাজ না পড়তে পারি, আমার এই এলাকায়, আমার গ্রামের বাড়ির এই জায়গায় আমার বাপদাদারা শুয়ে আছে, এখানে কোনো গান হবে না। আর এখন হাজির বেটা, সে মাইকিং করে, হই হই কাণ্ড, রই রই ব্যাপার। সুকুমার প্রবৃত্তিগুলোকে জাগ্রত করার এক মহান মানুষে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। কার ছেলে মাইকিং করতেছে? হুজুরে বেটা। কথা বলেন না কেন? হ্যাঁ, এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, আমি এতক্ষণ কথা বলাইয়া মানুষ না, তারপরে প্রায় 2 ঘন্টা কথা বলেছি। আমার দিকে তাকান। আমার আজকের এই মাহফিলটা আমার 4টে মাহফিলের ক্ষতি করেছে। আগামীকালকের ক্লাসটা আমার জন্য কষ্ট হয়ে গিয়েছে। তারপরে আমি বলেছি জীবনে আর দেখা নাও হতে পারে। আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, বলেন তো এই 10টা অপরাধে আপনি আমি অপরাধী কিনা? তাও স্বীকার করতে রাজি না। আছেন আপনার আমার মধ্যে দোষ আছে না? স্বীকার করলে আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহুম্মা আমিন বলেন। বলেন আপনি আমি এই 10টা অপরাধে অপরাধী কিনা? অপরাধী, যার কারণে দোয়া করা হয়, কবুল হয় না। এই কথাটা আল্লাহ কোরআনে একটা আয়াতের একটা শব্দের মধ্যে ইঙ্গিত দিয়েছেন। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ
أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون শব্দ আকারের দোয়া কবুল হবে না। আর দায়ের মধ্যে আলিফ লামের জিনসি ইস্তেগরাকি নয়, যার কারণে শব্দ আকারের দোয়া কবুল হবে না। যারা এই 10টা অপরাধ থেকে মুক্ত হবে তারা আজকের দোয়া তো কবুলের জন্য হবে। রাসূল বলেছেন মান আমালা আমিলান ইহতিসাবান, যারা আমল করে ইহতিসাবের সাথে, আত্মসমালোচনার সাথে, তার ওই আমল কবুল হয়। আজকে আমরা দোয়া নিয়ে আত্মসমালোচনা করেছি, করি নাই? ঠিক। যার কারণে আজকে দোয়াটা কবুল হবে। আসুন আমরা দোয়ার দিকে যাব। আপনারা একটু সবাই দাঁড়াবেন, কাতার সোজা করবেন, কাতার মতো করে বসবেন। কি ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি যেহেতু এরপরেও একজন হুজুর আছেন, ওনার দ্বারাই আপনাদেরকে কি দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, সেটা করবেন আপনারা। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আমার যেহেতু সময় নাই, আপনারা আমাকে একটু দোয়া দিবেন। না না, রাগ করছেন বলেন তো? না না না, কিছু দোয়া দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হ্যাঁ, দুনিয়ায় যদি আর দেখা নাও হয়, আখিরাতে জান্নাতে সিঁড়িতে যেন আল্লাহ আমাদেরকে দেখা করে দেন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করি। তাবারক দিতে গেলে আরো অনেক সময় লাগবে। হ্যাঁ, এই কারণে আপনারা একটু সময় দিবেন। আমাদের বিশিষ্ট একজন আলেমে দ্বীন এসেছেন, তিনি একটু কথা বলেই তাবারক দিয়ে দিবেন। আর রবিউল, তুমি আমাকে দেরি করাবে, তুমি আমাকে এখনই দিন। আমি বিদায়ী সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।